গোটা বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে 12তম আন্তর্জাতিক যোগ দিবস। ভারতবর্ষে এই মূল অনুষ্ঠানটা করা হয়েছে এবছর পশ্চিমবঙ্গের ঐতিহাসিক রেড রোডে। সেখানে আজ সকাল থেকেই কিন্তু উৎসবের আবহাওয়া দেখা গেছিল। সূর্য ওঠার আগেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ কলকাতার রেড রোডে জমায়েত হন যোগাভ্যাসে অংশ নিতে। এবছর যোগ দিবসের প্রধান আকর্ষণ ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষ বিমানে কলকাতা পৌঁছে তিনি সরাসরি যোগ দেন রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে এবং সেখানে দেশবাসীর উদ্দেশ্যে স্বাস্থ্য এবং সুস্থতার বার্তা দেন তিনি। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে রেড রোড এবং তার আশপাশের এলাকায় ছিল নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা। ভোর থেকেই পুলিশ প্রশাসন এবং নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারি দেখা যাচ্ছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তার পাশাপাশি অন্যান্য মন্ত্রিসভার সদস্যরাও উপস্থিত ছিলেন। প্রচুর সাধারণ মানুষ এই যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। রেড রোড জুড়ে আজ দেখা গেছিল রঙিন ম্যাট হাতে নানা বয়সের মানুষের সমাগম। ছাত্রছাত্রী, প্রবীণ নাগরিক, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য এবং যোগপ্রেমীরা উৎসাহের সঙ্গে এই মহান অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। এইখানে বক্তব্য রাখতে গিয়ে কি বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আমরা শুনে নেব তার বক্তব্য। সিটি অফ জয়, এই কল্লোলিনী তিলোত্তমা কলকাতা তথা পশ্চিমবঙ্গে যোগ কামস টু হোম, যোগ বঙ্গে ফিরে এলো, সেই মাননীয় নরেন্দ্র মোদীজিকে 11 কোটি পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে হৃদয় থেকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং প্রণাম নিবেদন করছি। মহামহিম রাজ্যপাল মাননীয় আর.এন. রবিজি রয়েছেন, ভারত সরকারের মাননীয় স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী প্রতাপ রাও যাদবজি রয়েছেন এবং সম্মানিত ব্যক্তিবর্গ, মিডিয়ার বন্ধুরা এবং যোগপ্রেমী জনগণ রয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটু পরেই একটি সুবিশাল বৃহৎ ঐতিহাসিক কার্যক্রম হতে চলেছে। ইতিমধ্যে এই কার্যক্রমের আজকে যে আন্তর্জাতিক যোগা দিবস, যা মাননীয় প্রধানমন্ত্রী গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। আমরা শুনে এলাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য। নরেন্দ্র মোদীকে রীতিমতো এই যোগাভ্যাসের আসরে ক্লাস মনিটরের ভূমিকাও পালন করতে দেখা যান। নিজে তিনি বেশ কিছু আসন করেন, পাশাপাশি অন্য তারা কিভাবে যোগা করছে সেটা তিনি লক্ষ্য করেন। অনেককে দেখা যায় যে তারা যোগ আসন ভুল করছেন, তাদের ত্রুটিও কিন্তু শুধরে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি কি বললেন আমরা শুনে নেব তার মুখ থেকেই। चेतना के साथ, ऊर्जा के साथ एक प्रकाश भी है। इसलिए इस वर्ष अंतर्राष्ट्रीय योग दिवस की थीम रखी गई है, योगा फॉर हेल्दी एजिंग। उम्र बढ़ने पर भी हम स्वस्थ रह सकते हैं, हम ऊर्जावान और सक्रिय रह सकते हैं। योग हमें इसके लिए मार्ग दिखाता है। फ्रेंड्स, when we speak of yoga for healthy aging, it means that we can work to ensure that age does not reduce human potential. Yoga can help human life to aspire for constant growth. Our target must be to be more flexible at 40 than we were at 20.
আমরা শুনে এলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য। তিনি জানালেন যে গোটা বিশ্ব আজকে যোগের মহিমা বুঝেছে এবং সমস্ত বয়সেই কিন্তু যোগাভ্যাস করা যায়। জীবনের শক্তিকে আরো বৃদ্ধি করতে এবং সুস্থ সবল থাকার জন্য যোগাভ্যাসের তাৎপর্য সম্বন্ধে তিনি উল্লেখ করেন। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।